হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, এখন গুড আফটারনুন। আর এই টাইমে আমি এখন আমার পায়রাদেরকে খাবার দিয়েছি, কারণ সবেমাত্র আমি ডিউটি থেকে এসেছি, এসেই ওদেরকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়লাম। দেখো এখানে সবাইকে খাবার দিয়েছি আর ওরা খাচ্ছে, তো এটা আনন্দটাই আলাদা। আমি না পায়রা আমার বিশেষ শখের একটা জিনিস। আমার খুব শখ পায়রা পালা। তো তার জন্য আমার বড় অনেক সময় বলে যে অনেক সময় বারণ করে, সারাদিন এত খাটাখাটনির পর এগুলোর পেছনে আবার অনেকটা সময় আমাকে দিতে হয়। তো তার জন্য ও অনেক সময় বারণ করে যে করতে হবে না, এসব কিছু বিক্রি করে ফেলো, অনেক রকমের কথা বলে। কিন্তু বললেও কি হবে, আমার একটা শখ। পায়রা পালনটা আমার বেশি ভালো লাগে, ওদেরকে আমি ভীষণ পছন্দ করি। তো এই যে দেখো, এই যে বাড়িতে ঢুকে মাত্র সবার প্রথমে ওদেরকে খাবার দিয়ে দিলাম। আর এরকম করে টাইম টু টাইম একটু পর পর আমি কিন্তু ওদেরকে খাবার দাবার দেবো। আমার যত রকমের ব্যস্ত থাক, যত কাজ থাক, যত কিছুই থাক, তার ফাঁকে কিন্তু আমি আবার ওদেরকে দেখাশোনাটা আমার মোটেও কম হবে না। ওদের প্রতি আমার যেটা করার সেটা কিন্তু আমি অবশ্যই করব। তো আজকে বর বাড়িতে আছে আর আজকে ছুটি ওর। তো দেখো, তার জন্য কম্বল টম্বল সব কিছু বাইরে বের করে দিয়ে দিয়েছে। এদিকে হলো বেডশিটটাও কেচে দিয়েছে, বিছানার কালকে সানডে, তো কালকে হলো বেডশিটটা কাচতাম, কিন্তু কি বলো তো, ও আজকেই সব কিছু কেচে নিয়েছে। তো একদিকে ভালোই হয়েছে, কালকের কাজটা আমার আজকেই হয়ে গেল। কিন্তু এখন হলো এগুলো দিয়েছি সেই সকাল থেকে, অনেকক্ষণ হয়ে গেছে, এখন এগুলো ঘরে নেব। আর দেখো এদিকে আজকে বেডশিটও কেচেছে, তো নতুন করে আরেকটা বেডশিট পাতবো। আর আজকে না আমি একটা অনলাইনে বেডশিট অর্ডার করেছিলাম, দেখেছিলে কিনা ঠিক জানি না, ভিডিওতে আমি শেয়ার করেছি কিনা ঠিক মনে নেই। তো সেই বেডশিটটাই আজকে পাতবো। তো চলো আগে এগুলো ঘরে নেবো, তারপর যাবো হলো গিয়ে স্নান করে তারপর বেডশিটটা পাতবো। আর আজকে কিন্তু এখনও রান্নাবান্না হয়নি, জাস্ট ভাত হয়েছে আর ডাল করেছে। ও নিজেই করেছে, তো নিজে করে খেয়ে দেয় ও এখন একটু বেরোলো। আর এখন দেখো, আমি আমার জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি। আর এই শীতটা আসার পর থেকে আমার গরম জল ছাড়া স্নান করতে মোটেও ভালো লাগে না। আর আমাদের কিন্তু অনলাইনে প্রচুর কেনাকাটা হচ্ছে। তো কেন এত কেনাকাটা করছি না করছি, কী কিনছি না কিনছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আবার ভিডিওগুলো তোমাদের সাথে থাকো। আর এখানে আজকে ত্রিশূল বাবার অনেকগুলো পার্সেল এসেছে, তো এখন সেগুলো ওপেনও করে নিয়েছে, দেখিয়ে দিয়েছে আমাদেরকে, আমরা দেখলাম। সাইজ ফিটিং হয়েছে, কোনোগুলোর হয়নি এরকম। ঠিক আছে, তো চলো, আমার এখন জলটা গরম হয়ে গেছে, আমি স্নানটা করে আসি আর পুজো দেবো। স্নান করে পুজো দিয়ে তারপর হলো গিয়ে আজকে রান্নাবান্নাটা শুরু করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা শুরু হলো, তোমরা সবাই ভিডিওতে সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখো, স্নান ধান করে চলে এসেছি। আর স্নান করে এসে এখানে ঠাকুর পুজো হয়ে গেছে আমার। এবার যাব হলো গিয়ে কিচেনে, কারণ দুপুরবেলা আজকে কী দিয়ে খাওয়া হবে না হবে এখনও ঠিক জানা নেই। তো তার জন্য এখন যাচ্ছি কিচেনে। ছেলে নেই এখন, ঠাকুরের প্রসাদটা ওর জন্য ঢেকে রাখবো, ও আসলে তখন খাবে। আর ও না ঠাকুরের এই যে মিষ্টি প্রসাদগুলো ভীষণ ভালোবাসে খেতে, ভীষণ। এই যে দেখো, এখন আমি ওর জন্য ঢেকে রেখে দিলাম। তো চলো, পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন কিচেনে যাচ্ছি আর বেডশিটটা পাতবো আরও কিছুক্ষণ পর। তো বন্ধুরা, কিচেনে এসে বুঝতে পারছি না ঠিক কী রান্না করব। এখানে দেখো আছে হলো এখানে ফুলকপি, আর এখানে ওলকপি, বেগুন, আর এই সিমগুলো দেখো কবেকার সিম, এগুলো একদম কালো কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানেও কিছুটা সিম। তো এগুলো দিয়ে আজকে না মাছ মাংস কিছু না থাকলে ঘরে যেটা হয় আর কি, এখন আমার মাথা ঘুরে যাচ্ছে কী দিয়ে কী রান্না করব ঠিক বুঝতে পারছি না। তো দুপুরবেলাটা চলে গেলে হতো, কারণ রাত্রিবেলা হয়তো কিছু একটা হবে, মানে কিছু না কিছু তো হবে রাত্রিবেলা, হয়তো বা ও আসার পথে একটু মাছ টাছ নিয়ে আসতে পারে। তো এখন দুপুরবেলার জন্য হলো যত টেনশন। আর আমার দেখো এখন মাথা ঘুরছে, আমি বুঝতে পারছি না, সব সবজিপাতি বের করেছি ফ্রিজ থেকে, কিন্তু এখনও বুঝতে পারছি না যে কী দিয়ে কী রান্না করব, জানি না। তো এখন দেখো, এখানে একটা ফুলকপি কেটে নিয়েছি আর একটু বড় সাইজের করে কেটেছি, কারণ আজকে এখন এটা আমি গরম গরম পাকোড়া বানাবো আর সেটা দিয়েই এখন দুপুরবেলা খাবো। তার জন্য এখানে দেখো ফুলকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই পাশে দেখো জল বসিয়ে দিলাম। তো চলো, পকোড়ার রেসিপিটা আমি আমার রেসিপি চ্যানেলেই দিয়ে দেবো, আর রেডি করার পর তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, এখানে দেখো আমার ফুলকপির পাকোড়া একদম রেডি হয়ে গেছে। তো এখন জাস্ট নামাচ্ছি আর আমরা হলো এখন খাবারটা কমপ্লিট করব দুপুরবেলার। তো আজকে রেসিপি বলছি, সরি, আজকে রান্না কী হয়েছে সেগুলো তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখন এই বড়াটা ভাজলাম, তো চলো খেয়ে নিই।
তো বন্ধুরা দুপুরের খাবার দাবার হয়ে গেছে, আর এখানে ছেলে দেখো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ও দুপুরবেলায় ওর একটু শুতে হয়, দুপুরবেলা না শুলে কি বলতো, কথা শুনে দেখো নাড়াচাড়া করছে। দুপুরবেলা না শুলে সন্ধেবেলা পড়বে না। আর আমি এখন কি করছি, এই যে দেখো ঘরদোরগুলো একটু ঝাড়ু করে নিচ্ছি, কারণ বেলা একদম মানে মোটামুটি শেষের পথে আর কি, 4:30টার মতো বাজছে, তো তার জন্য একটু ঝাড়ু টাড়ু করে নিই। সন্ধেবেলা তো মানে আবার সে রান্নাবান্না আছে, কারণ আজকে রান্নাগুলো ভালো ছিল না দেখলেই তো, জানি না সন্ধেবেলা আবার কী রান্না করবো। আমার এখন থেকেই টেনশন লাগছে, আর রান্নার জন্য যখন ঘরে কিছু থাকে না তখন রান্নাঘরের টেনশনটাই সারাক্ষণ মাথার মধ্যে ঘোরে। আর এই বেডে দেখো একটা বেডশিট পাতবো, তো এই যে দেখো বেডটা, আর এই যে বেডশিটটা মানে এখানে হলো ফিলো কভারগুলো, আর এই হলো সেই বেডশিটখানা। ঠিক আছে, এটা পাতার পর কেমন লাগবে, আর এই বেডশিটের পেছনে অন্য জিনিসও ছিল, তো এই বেডশিটখানা, তো এই বেডশিটটা পাতার পর কেমন লাগবে সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব লুকটা। তার আগে চলো ঘরটা একটু ঝাড়ু করে নিচ্ছি, আর রুমটাকে একটু ঝটপট করে গুছিয়ে নিই। আর খাওয়ার পর না মানে ঘুমাতে ইচ্ছে করে, আমার এখন প্রচণ্ড পরিমাণে ঘুম এসছে, কিন্তু এবেলা যদি ঘুমাই তাহলে আর উঠতে পারবো না। ঠিক আছে, মানে সন্ধে হয়েই যাবে, আর এখন তো বুঝতেই পারছো মোটামুটি ঠান্ডা পড়ছে, ভালোই ঠান্ডা পড়ছে, তো এখন যদি কম্বলের তলায় ঢুকি আর বেরোতে পারবো না, তো তার জন্য এখন আর ঘুমাবো না। ঘর দৌড়গুলো ঝাড়ু করে বিকেলের কাজকর্ম যা আছে, উঠোনটাকেও একটু ঝাড়ু করতে হবে, তো সেগুলো গুছিয়ে নেবো। আর রুমটা প্রচণ্ড এলোমেলো হয়ে আছে, সবার আগে রুমটা গোছাবো। আর আমার ড্রেসিং টেবিল তো আজ পর্যন্ত গোছানো হলো না বন্ধুরা, আমি সময়ই দিতে পারছি না ঘরের ভেতরে, কারণ আমার দিনের অর্ধেকটা টাইম কেটে যায় বাইরে, বাড়ির বাইরে। ঠিক আছে, তো চলো ঘরটা ঝাড়ু করে নিই, তারপর কথা হচ্ছে। বন্ধুরা সন্ধেবেলা নয়, এখন 8:30 9টার মতো বাচ্চা মনে হয়। তো এখন দেখো ছেলেকে পড়িয়ে তারপর চলে এসেছি কিচেনে। আর আজকে না রাত্রিবেলা রান্নাবান্না করতে ইচ্ছে করছে না, খেতেও ইচ্ছে করছে না, মানে মনে হচ্ছে খিদেটা নেই। সন্ধ্যে থেকে আজকে আমাদের কোনো টিফিন টুফিনও হয়নি, তাই তোমরা দেখতে পেলে না ভিডিওতে, কারণ আজকে কোনো কিছু টিফিন করিনি। তো এখন দেখো রাত্রিবেলা খিদে লেগে যেতে পারে, কারণ রাত্রিটা এখন অনেক বড়, তো এই জন্য এখন এখানে আজকে কি করব, এই যে দেখো এখানে একটু ডালিয়া নিয়ে নিয়েছি, আজকে একটু ডালিয়া বানাবো। এখানে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে কিছুটা সবজি কেটে নিয়েছি, আর এখানে দেখো একটু কাজু বাদাম নিয়েছি, তো ডালিয়াতে দেব তার জন্য। আর রান্নাটা মানে এখন অন্য কিছু বানাতে ইচ্ছে করছে না, ভাতটাও করতে, আমার তো ডালিয়াটাও বানানোর আমার ইচ্ছে নেই, কিন্তু ত্রিশুবাবু বলছে যে রাত্রিবেলা একটু যদি আবার খিদে লেগে যায়, তো তার জন্য এখন দেখো ডালিয়া বানাচ্ছি। কাজুটা একটু ভেজে নিচ্ছি, আর চলো ডালিয়াটা তাহলে রেডি করে নিই। বন্ধুরা এই যে দেখো এখানে আমাদের রাতের খাবার রেডি হয়ে গেছে, এখন জাস্ট সবার জন্য একটু বেড়ে নেব। আর ত্রিশু হয়তো ভাত খাবে, কিন্তু আমরা দুজনে খাবো আজকে রাত্রিবেলা ডালিয়া। তো এখানে প্লেটস নিয়ে নিচ্ছি আর খাবারটা বেড়ে নিই। চলো আমরা এখন ডিনার করে নিই, তাহলে ডিনারটা করে তারপর আবার আসছি। আর কি সুন্দর হয়েছে দেখো, খুব ভালো একটা স্মেলও বেরোয়েছে। বেশি একটা তেল দিইনি, কারণ রাত্রিবেলা একটু অয়েল ফ্রি খাবার খেতে ইচ্ছে করছিল, কিন্তু তেল ছাড়া এটা রান্না আমি করিনি, একটু তেল তো দিয়েছি, আর ঘিটি কিছু ইউজ করিনি, একটু সবজি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো চলো এখন খাবার খেয়ে নিই। তো বন্ধুরা এই যে দেখো ডিনার করে চলে এসেছি, আর এখন দেখো এই বেডশিটটা পেতে নিয়েছি। এই বেডশিটটা কিছুদিন আগে আমি অনলাইনে অর্ডার করেছিলাম, দেখলেই তোমরা। তো বেডশিটটা পাতার পর বিছানার লুকসটা কেমন হয়েছে দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এই যে দেখো খুবই সুন্দর লাগছে বিছানাটা, পুরো একদম হোয়াইট হোয়াইট হয়ে গেছে। আর বিছানা রেডি হয়ে গেছে, ত্রিশু এখন ঘুমাবে। ত্রিশু এর আগে বসে কার্টুন দেখছে, তো এখন চলে আসবে শুতে, বিছানা রেডির অপেক্ষায় ছিল আর কি। তো চলো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, কালকে চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।